জিয়াউর রহমানের ৪৪তম শাহাদাত বার্ষিকীতে বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। কেন্দ্রীয় কমিটির উদ্যোগে বৃহস্পতিবার বাদ জোহর বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়নের কেন্দ্রীয় কার্যালয়ে এ আয়োজন করা হয়। এ সময় ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক রফিকুল আলম মজনুর সুস্থতা কামনায় বিশেষ দোয়া করা হয়েছে। দোয়া ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে আলোচনা সভায় অংশগ্রহণ করেন সাবেক ছাত্রনেতা ঢাকা মহানগর দক্ষিণ শ্রমিক দলের আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আব্দুর রহিম। এছাড়াও বাংলাদেশ পোস্টম্যান ও নিম্ন বেতনভোগী কর্মচারী ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সমন্বয়ক মোহাম্মদ মোশাররফ হোসেন ভূঁইয়া বিশেষ বক্তব্য রাখেন। আমাদের প্রধান পৃষ্ঠপোষক এবং আমাদের বিশেষ উপস্থিত হয়েছে আমাদের সুপারিনটেন্ডেন্ট জনাব আরিফান চৌধুরী, আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের ঢাকা জিপির পোস্ট সেক্রেটারি জনাব আফজাল স্যার এবং পিএলের আমাদের উপদেষ্টা আরিফ চৌধুরী ভাই আমাদের মাঝে উপস্থিত আছেন এবং আমার সহকর্মী ভাইরা। আসসালামু আলাইকুম। আপনারা ইতিমধ্যে জেনেছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আমাদের আজকে দোয়া আয়োজন তার আত্মার মানবের উদ্দেশ্যে আলোচনা দান করেন। এবং আরেকটা উদ্দেশ্য হলো আমাদের ঢাকা জিপি ঢাকা জিপির সম্পদের প্রতি কুচক্রী মহলের যে কুনজর পড়েছে এই কুনজর থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে আমরা যেন অতি সহসায় এ থেকে রেহাই পাই ওই জন্য হুজুর করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি। আমাদের আজকের প্রধানমন্ত্রী শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সামনে যদি আমরা যদি বলতে যাই তার কোনো শেষ হবে না। সে একাধারে সেক্টর কমান্ডার ছিলেন, উনি অষ্টম প্রেসিডেন্ট ছিলেন বাংলাদেশের এবং উনি জেড ফোর্স গঠন করে 1981 সালে যে মুক্তিযুদ্ধ চলাকালীন সেক্টর কমান্ডার দায়িত্ব পালন করছেন এবং এই দেশের মানুষকে একটা অরাজকতা সময়কার সে বহুদলীয় গণতন্ত্রের মাধ্যমে দেশকে স্থিতিশীল করার জন্য সে দল মত নির্বিশেষে সবাইকে একটা লেভেল প্লেইং ফিল্ড তৈরি করে রাজনীতি করার জন্য একটা স্পেস দিয়েছিলেন। তার আরেকটা বই বলতে দেখা আছে যে সে সবসময় নিম্ন শ্রেণী মানুষকে ভালোবাসতেন। উনি যখন খান কাটতেন উনি রিক্সা শ্রমিক মারা যত শ্রমিক সবাইকে সে জড়াই ধরতেন। তো এই হলো আমাদের নেতা। আমরা আশা করি অন্তত ওনার জন্য দোয়া করবো, ওনার পরিবারের জন্য দোয়া করবো এবং কি আজকে যারা উপস্থিত সবাই অন্তত তার জন্য তসবির দোয়া করি। আর রফিকুল আলম মজনুর সাহেব অত্যন্ত অসুস্থ, তার জন্য আমরা সবাই কাজ করে দোয়া করি। তো এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।